করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজ ভেক্টর চ্যাপ্টারের প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি অবস্থান ভেক্টরের জন্য রাশিমালা বের করো। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এই ত্রিমাত্রিক স্থানে আমরা একটি বিন্দু বিবেচনা করলাম, পি বিন্দু। আমরা ওপি যোগ করে দেই। তাহলে এই ও থেকে পি এর দিকে ওপি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর এর জন্য রাশিমালা বের করতে হবে। পি বিন্দু থেকে এক্স ওয়াই ফ্লোর বা তলের উপর আমরা একটি লম্ব রেখা অঙ্কন করি। নাম দিলাম পি এন। এই এন বিন্দু থেকে এন বিন্দু এবং ও বিন্দু যোগ করি। আমরা কি করছি? এক্স ওয়াই তলের উপর পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি। এখন আমরা ও বিন্দু এবং এন বিন্দু যোগ করে দিলাম। তাহলে যেহেতু এটা লম্ব রেখা ফ্লোরের উপর তলের উপর, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। এবার এন বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি, যার নাম দিলাম এন এল। যেহেতু এক্স অক্ষের উপর এই তল থেকে লম্ব অঙ্কন করছি এল এন, তাহলে এক্স অক্ষের সাথে এই রেখাটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। একইভাবে এন বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর আমরা এন এম লম্ব অঙ্কন করি, তাহলে এই কোণটির পরিমাণও 90 ডিগ্রি হবে। তার মানে ও এল এন এম এটা একটা আয়তক্ষেত্র হবে। আচ্ছা, এখন আমরা ও পি এন, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা ত্রিভুজের ভেক্টর সূত্র প্রয়োগ করব। যেহেতু আমাদের অবস্থান ভেক্টর আর রাশিমালা বের করতে হবে, তাহলে ত্রিভুজের অন্য দুটি বাহু ও এন এবং এন পি একই ক্রমে সূচিত করি। ও থেকে এন এর দিকে এবং এন থেকে পি এর দিকে। তাহলে ও এন এন পি দুইটা একই ক্রমে, এই দুইটা সমষ্টি হবে বিপরীত ক্রমে ও পি এর সমান। আচ্ছা, তাহলে ত্রিভুজ ও পি এন এ ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই ওপি ভেক্টর ইজ ইকুয়াল ও এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর। ও এন ভেক্টর প্লাস এনপি ভেক্টর, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ও এল এন, এটা একটা
ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ সূত্র, ভেক্টরের ত্রিভুজ সূত্র বসানোর জন্য সমকোণী ত্রিভুজ হওয়ার দরকার নেই, সেটা যে কোনো প্রকারের ত্রিভুজ হতে পারে। আচ্ছা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে দিক নির্দেশিত হবে ওর থেকে এক্স এর দিকে। এটা ওয়াই অক্ষ, তাহলে দিক নির্দেশিত হবে ও থেকে ওয়াই এর দিকে, এই বরাবর। যেহেতু ও এল এন এম এটা একটা আয়তক্ষেত্র, তাহলে ও এম এর সমান্তরাল হবে এল এন, তাহলে ওইটা ও এম বরাবর নির্দেশিত হলে এই রেখাটা নির্দেশিত হবে এল থেকে এন এর দিকে। আচ্ছা এখন ত্রিভুজ ও এল এন এ ত্রিভুজ সূত্র মধ্যে ও এল এবং এল এন এই দুইটা বাহু একই ক্রমে, এবং এই বাহুটি ও এন এটা ওই দুইটা বিপরীত ক্রমে। সো ও এল যোগ এল এন হবে ও এন এর সমান, অর্থাৎ ও এন ইজ ইকুয়াল টু ও এল প্লাস এল এন। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো, এই 2 নং সমীকরণের ও 2 নং সমীকরণ হতে ও এন এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। সুতরাং 1 ও 2 নং হতে পাই ও পি ভেক্টর ইজ ইকুয়াল ও এল ভেক্টর প্লাস এল এন ভেক্টর প্লাস এই ও এন এর জায়গায় এইটুকু বসানো হয়েছে, সাথে আছে এনপি প্লাস এন পি ভেক্টর। আচ্ছা এখন এটাকে আমরা একটা সমীকরণ, আরেকটা সমীকরণ 3 নম্বর সমীকরণ দিলাম। পি বিন্দু হতে জেড অক্ষের উপর, এই জেড অক্ষের উপর আমরা পি কিউ লম্ব অঙ্কন করি। তাহলে এই এনপি এতটুকু দৈর্ঘ্য ও কিউ এই দৈর্ঘ্যের সমান হবে। সুতরাং আমরা বলতে পারি যে এনপি ইজ ইকুয়াল টু ও কিউ ইজ ইকুয়াল টু এইটুকু দৈর্ঘ্যকে আমরা জেড অক্ষের দিকে, যেহেতু এইটুকু দৈর্ঘ্যকে আমরা ধরলাম জেড। আবার ও এল এটা এক্স অক্ষের একটা অংশ, এই এক্স অক্ষের দিকে এই অংশটিকে আমরা ধরে নিলাম এক্স, এটুকুর মান হচ্ছে এক্স, এবং ও এম সমান এন এল, ও এম ইজ ইকুয়াল টু এল এন, এই অংশটুকু আমরা ধরলাম ওয়াই। সো এটা হবে ওয়াই। এখন আরেকটা জিনিস, অবস্থান ভেক্টর ও পি এটা হচ্ছে আর, আমরা মানটা এখানে লিখে ফেললাম। এই মানগুলো আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে 3 নং সমীকরণে যদি মান বসাই তাহলে যেটা আসবে, সুতরাং 3 নং হতে পাই ওপি, ওপির জায়গায় আমরা লিখবো আর, উপরে ভেক্টর চিহ্ন আছে, এখানে ভেক্টর চিহ্ন আছে, তাই আমরা আর এর উপর ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। ও এল, ও এল এর মান হচ্ছে এক্স, উপরে ভেক্টর চিহ্ন আছে তাই ভেক্টর চিহ্ন, প্লাস এল এন, এল এন, এল এন এর মান হচ্ছে ওয়াই, ভেক্টর চিহ্ন আছে তাই ভেক্টর চিহ্ন দিলাম, এবং এনপি, এনপি হচ্ছে ও কিউ এর সমান, যার মান হচ্ছে জেড প্লাস জেড, এটাও ভেক্টর। আচ্ছা
এখন এই যে এক্স অক্ষের দিকে একটা অংশ, ওয়াই অক্ষের দিকে অংশ, জেড অক্ষের দিকে অংশ, কার অংশ? অবস্থান ভেক্টরের। আচ্ছা, আবার আমাদের জানা আছে যে ওয়াই অক্ষকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় একক ভেক্টর জে, এক্স অক্ষকে নির্দেশ করার জন্য আই এবং জেড অক্ষকে নির্দেশ করার জন্য কে। তাহলে এক্স অক্ষকে নির্দেশ করার জন্য আয়তাকার ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষকে নির্দেশ করার জন্য আয়তাকার ভেক্টর জে এবং জেড অক্ষকে নির্দেশ করার জন্য আয়তাকার ভেক্টর হচ্ছে কে। আমরা এই আয়তাকার ভেক্টরগুলোর প্রয়োগ এখানে আমরা করে দেই। এক্স তার দিকে একক ভেক্টর হচ্ছে আই প্লাস ওয়াই তাকে দিক নির্দেশনা করবে একক ভেক্টর হিসেবে জে প্লাস জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কে। সুতরাং অবস্থান ভেক্টর আর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমরা অবস্থান ভেক্টরের মানের রাশিমালা বের করব। অবস্থান ভেক্টরের মান, এখানে মান দিক দুটেই আছে, আমরা এখন অবস্থান ভেক্টরের মান নির্ণয় করব। অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের মান। খেয়াল করো, ত্রিভুজ ও পি এন এটা সমকোণী, ও পি এন এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার আমরা এটা জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি। তাহলে ওপিএন সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, সুতরাং অতিভুজের উপর বর্গ মানে ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। আর দুটো বাহু হচ্ছে ওএন এবং এনপি, তার মানে ওএন স্কয়ার প্লাস এনপি তার স্কয়ার। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আবার ত্রিভুজ ও এল এন এটাও সমকোণী। এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। সুতরাং সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ হচ্ছে ওএন। সুতরাং ও এন স্কয়ার ইজ ইকুয়াল টু ও এল স্কয়ার প্লাস এল এন তার স্কয়ার। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 4 নম্বর সমীকরণে ও এন স্কয়ার এর জায়গায় ও এল স্কয়ার প্লাস এল এন স্কয়ার বসিয়ে দিতে পারি। তাহলে 5 নং থেকে ও এন স্কয়ারের মান আমরা কয় নম্বরে বসাবো? 4 নং সমীকরণে বসিয়ে পাই। সুতরাং 4 নং সমীকরণ হতে পাই ওপি স্কয়ার ইজ ইকুয়াল ও এল স্কয়ার প্লাস এল এন স্কয়ার প্লাস এন পি স্কয়ার। আমাদের আগে থেকে জানা আছে ওপি এর মান হচ্ছে আর, এক্স স্কয়ার আছে স্কয়ার দিলাম, ও এল এর মান হচ্ছে এক্স তার স্কয়ার প্লাস এল এন এর মান হচ্ছে ওয়াই তার স্কয়ার প্লাস এন পি এর মান হচ্ছে জেড তার স্কয়ার। সুতরাং আর ইজ ইকুয়াল টু স্কয়ার উঠে দিলে এ পাশে রুট দিতে হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টরের মানের রাশিমালা। আচ্ছা, তাহলে এই আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা এটা মুছে ফেলি, এই দিক থেকে মুছে ফেলি যে
ত্রিমাত্রিক স্থানে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর যদি r হয়, তাহলে r হবে xi প্লাস yj প্লাস zk। আর এই অবস্থান ভেক্টরের মান হবে r ইজ ইকুয়াল টু i এর সহগের বর্গ প্লাস j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। এইটুকু আমরা নির্ণয় করতে পারলাম। এখন তোমাকে যদি আমরা একটা কোন ক্ষেত্রে প্রয়োগ করব, সাপোজ তোমাকে একটা ভেক্টর দেওয়া হলো, মনে করো p ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 3 প্লাস 3j প্লাস k। তাহলে এর মান কত হবে অ্যাকর্ডিং টু দিস, মানে এই সমীকরণ অনুসারে p ভেক্টরের মান হবে শুধু p। আমরা যদি এখানে ভেক্টর চিহ্ন দেই তাহলে মডুলার চিহ্ন দিতে হবে। তো মডুলার চিহ্ন যদি না দেই তাহলে ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না, এটা দিয়েও মান বোঝায়। p ভেক্টরের মান ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো এখানে তাহলে p ভেক্টরের মান হবে i এর সহগের বর্গ, j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ, তাদের সমষ্টির বর্গমূল। কিভাবে পাইছি আমরা? এই অবস্থান ভেক্টর এবং তার মান নির্ণয়ের সমীকরণ এখানে আমরা ব্যবহার করছি। তাহলে রুট ওভার 4 প্লাস 9 প্লাস 1 আর রুট ওভার 14। ঠিক আছে, এইভাবে আমরা একটা ভেক্টর দেওয়া থাকলে, এই i j k দিয়ে দেওয়া থাকলে আমরা তার মান এভাবে বের করতে পারি, মানে এই সমীকরণ প্রয়োগ করে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। মনে করো a হচ্ছে একটি ভেক্টর, সাপোজ 3i মাইনাস 4j প্লাস 2k। তাহলে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন আমরা a ভেক্টরের মান কি পাবো? a। সুতরাং a ভেক্টরের মান a ইজ ইকুয়াল রুট ওভার i এর সহগের বর্গ প্লাস j এর সহগ, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 4 মাইনাস আমরা ব্র্যাকেটে নিলাম, তার হোল স্কয়ার প্লাস 2 তার স্কয়ার ইজ ইকুয়াল রুট ওভার 9 প্লাস বর্গ থাকার জন্য মাইনাস প্লাস হয়ে যাবে, 4 4 16 প্লাস 2 দুগুণা 4, তাহলে রুট ওভার 29। তাহলে এভাবে আমরা অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এরপর ভেক্টরের পরবর্তী ক্লাস 3 বা ক্লাস 2 হলো আজকে 3, ওখানে আমরা দুটি ভেক্টরের লব্ধির রাশিমালা এবং লব্ধির দিক নির্ণয় করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।